রাত 12টার সময় উঠে দেখি ভাত আছে কিন্তু তরকারি নেই। কি খাবো আমি এখন তাহলে? ও, পাশের পাড়ায় আবার বাউল উৎসব হচ্ছে, যাই ওখানে কিছু খেয়ে আসি। আর বাউলে এসে সোজা চলে গেলাম চাউমিনের দোকানে। কি করবো, আমাকে প্রচন্ড খিদে পেয়েছে, সেই জন্য 10 টাকার চাউমিন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই এখন। আর চাউমিন খেয়ে কি আর পেট ভরে, সেই জন্য দোকান থেকে একটা ডিম নিয়ে নিলাম। আর দিদাকে ঘুম থেকে জাগানোর পর বললাম, দিদা ডিমটা ভেজে দাও না। দিদা বললো নিজে গিয়ে ভাজ। আর আজকেই আবার আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, সেই জন্য তো কিছু একটা উপায় করতেই হবে না। এই এক হাতে যে ডিমটা ভাজবো, কিন্তু আমাদের কাছে খড়িই নাই, সেই জন্য পাতা দিয়ে কাজ চালাতে লাগবে। আর পাতার আগুন দিয়ে কোনো জিনিস রান্না করা, এটা যে কত ঝামেলা, এটা শুধু তারাই জানে যারা রান্না করে পাতার আগুনে। আর আজকে আমি লাইভে ফার্স্ট টাইম এত রাতে ডিম ভাজছি, তাও আবার আমার নিজের হাতে। নাছাড়া প্রতিদিন আমার দিদাই রান্না বান্না করে। আর আমার কথা যে প্রত্যেকটা ছেলেকে রান্না করার স্কিলটা শেখা উচিত। তোমরা হয়তো ভাবছো রান্নাটা একটা ফালতু কাজ, না এটা ফালতু না, কারণ দেখবে 5 স্টার হোটেলগুলোতে শেফ থাকে কে জানেন? ছেলেরা। আর এই পাতার আগুনে যে এত জঞ্জাল, একবার ধরবে আর একবার নিভবে। আর আমি ভাবতেই পারছিলাম না এদিকে আখাতে পাতা দিব নাকি ভালো করে ডিমটা ভাজবো। আর এই করতে করতে